তেল গ্যাস নিয়ে বরাবরই জাতীয় স্বার্থবিরোধী অবস্থান নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহী। দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ কিভাবে বিদেশিদের হাতে তুলে দেওয়া যায় সেই বিষয়ে তৎপর থাকতেন তিনি। এজন্য অনেকেই তাকে জ্বালানি খাতের মির্জাফর হিসেবে চিহ্নিত করে থাকেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে তৌফিক এলাহীকে। বাড্ডা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি ছিলেন তিনি। 2009 সালে তৌফিক এলাহী যখন জ্বালানি উপদেষ্টা হলেন তখন আপত্তি জানিয়েছিল তেল গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি তখন অভিযোগ করে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে জাতীয় স্বার্থবিরোধী তেল গ্যাস চুক্তি সম্পাদনে তার মুখ্য ভূমিকা ছিল। কমিটি তখন তাকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে বরং তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। কিন্তু হাসিনা সরকার তখন কর্ণপাত করেনি। মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডে সরকার যাতে ইউনিকলের কাছ থেকে ক্ষতিপূরণ না পায় সেজন্য সরকারের ভেতর থেকে যারা ভূমিকা পালন করেছেন তৌফিক এলাহী তাদের মধ্যে একজন। বিতর্কিত প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে চুক্তি সম্পাদনেও তার ভূমিকা ছিল। এশিয়া এনার্জি যে ফুলবাড়ি কয়লা খনির কাজ পায় সেটাও তৌফিক এলাহীর কারণেই। হাসিনা সরকারের গত 15 বছরে জ্বালানি খাত লুটেপুটে খেয়েছে সামিট গ্রুপ। তৌফিক এলাহী এই সামিট গ্রুপের হয়ে লুটপাটে সহযোগিতা করতেন বলে অভিযোগ আছে। জানা যায় তৌফিক এলাহী কোনো ধরনের প্রতিযোগিতা ও যাচাই বাছাই ছাড়াই 17,000 কোটি টাকার এলএনজি টার্মিনালের কাজ সামিট গ্রুপকে দিতে সহযোগিতা করছিলেন। মাত্র 10 দিনের প্রক্রিয়ায় তার একক সিদ্ধান্ত ও চাপে সামিটকে এই কাজ দেওয়া হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের অন্যতম অংশীদার সামিট গ্রুপের মালিক সিঙ্গাপুরের নাগরিক আজিজ খান বর্তমানে দেশটির শীর্ষ ধনীদের একজন।